আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি এখানে নিয়ে এসেছি সকলেরই প্রিয় মোংলাই রেসিপি। খুব সহজভাবে আমি তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি। এই বাটির ভিতরে আমি চায়ের কাপের 2 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিলাম। তেলটা দিয়ে এখন আমি এই তেলের সাথে ময়দার মিশ্রণটি ভালো করে হাত দিয়ে মেখে মেখে করে তৈরি করে নেব। একটি কাপে আমি পানি নিয়েছি। এই পানি অল্প অল্প করে আমি এই নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি পানিটা দেব। একটি ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা আমি 3-4 মিনিটের মতো ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এখন আমি এই ডোটা ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। এদিকে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ নিয়েছি, আধা কাপের মতো গাজর নিয়েছি, 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি আধা কাপের মতো, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি এই মিশ্রণটি ভালো করে মেখে নরম করে নেব। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে ডিমের মিশ্রণটি ভালো করে মেখে নেব। এদিকে আমি ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম নরম হয়েছে। হাত দিয়ে ভালো করে কিছু সময় মেখে নিলাম। এরপর 2টি ডো তৈরি করে নিলাম রুটির জন্য। এখন আমি রুটি তৈরি করে নেব। একটু ময়দা বিছিয়ে দিয়েছি। একেবারেই পাতলা একটি রুটি তৈরি করে নেব। এখন এই রুটির ভিতরে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দেব। এভাবে আমি হাত দিয়ে মোংলাইটা তৈরি করে নিচ্ছি। ডিমের কিছু অংশ দিয়ে আমি লাগিয়ে নিলাম। এভাবে আমার মোংলাইটি শেপ হয়ে গেছে। এদিকে চুলায় তেল গরম করে দিয়েছি। রুটিটা আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে এখন আমি মোংলাইটি ভেজে নেব। মাঝারি আঁচের মধ্যেই চুলার আঁচটা রেখে দিতে হবে। মোংলাইটি তৈরি হয়ে গেল। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল মোংলাই রেসিপি। খুব সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আমি এই রেসিপিটি তৈরি করেছি। খুব মজার একটি খাবার, আমাদের ছোট বড় সকলেরই প্রিয় মোংলাই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।